আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিসেম্বর ২০২৫-এর অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ডিসেম্বর ২০২৫-এর এই তথ্যগুলো না জানলে পরীক্ষার হলে বিপদে পড়তে পারেন। ব্যাংক, বিসিএস, প্রাইমারি কিংবা অ্যাডমিশন টেস্ট সব পরীক্ষায় কমন আসার মতো বাছাইকৃত সেরা সাধারণ জ্ঞান নিয়ে আজকের ভিডিও। সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? আল মাহমুদ। ২. সংস্কৃতিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? নবের আহমেদ। সমাজসেবায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? ফজলে হাসান আবেদ। ৪ নম্বর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? বাংলাদেশের। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? এ কে খন্দকার। ৬ নম্বর, ডন যে দেশভিত্তিক সংবাদ সংস্থা? পাকিস্তান। ৭. বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কততম আসর অনুষ্ঠিত হবে? ১২তম আসর শুরু হবে ২৬শে ডিসেম্বর ২০২৫। ৮. দেশে প্রবাসী আয়ের শীর্ষ দেশ? সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য। ৯. বাংলা সাহিত্যের অন্যতম বিপ্লবী কবিতা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। ১০. স্ট্রম ১৮৪৯ যে দেশভিত্তিক হ্যাকার গ্রুপ? চীন। ১১ নম্বর, ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের যত তারিখে অনুষ্ঠিত হবে? ১১ জুন থেকে ১৯ জুলাই। ১২. ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? ৭ জন। ১৩. মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? উত্তর হচ্ছে আজম খান। ১৪. বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৫ কে পেয়েছেন? উত্তর হচ্ছে জামাল নজরুল ইসলাম। ১৫. ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরীফ উসমান হাদী ঢাকা যে আসনে নির্বাচন প্রার্থী ছিলেন? ঢাকা ৮। ১৬. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ১৭. কোম্পানীগঞ্জ সীমান্ত কোন জেলায় অবস্থিত? সিলেট। ১৮. সিঙ্গাপুর রাষ্ট্রের জনক কে? লি কুয়ান ইউ। ১৯. নীলকুঠি কোন জেলায় অবস্থিত? নীলফামারী। ২০. M23 কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? উত্তর হচ্ছে কঙ্গো। ২১. ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী এমডি অনুমোদিত হয়েছেন কে? নুজহাত আনোয়ার। ২২. বিতর্কিত সার্কিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। ২৩. হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? পারস্য উপসাগর ও ওমান উপসাগর। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের মাস্কট কয়টি? ৩টি। ২৫. বিশ্বজুড়ে নিবন্ধিত এআই পেটেন্টের যত শতাংশ চীনের দখলে? প্রায় ৭০%। ২৬. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পদক। ২৭. স্বাধীনতা পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়? ১৯৭৭ সালে। ২৮. স্বাধীনতা পুরস্কারের প্রবর্তক কে? উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ২৯. বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা ২০২৫ অনুযায়ী দেশের সাক্ষরতার হার ৭৭.৯%।
30 আন্তর্জাতিক অভিবাসী দিবস 18 ডিসেম্বর। 31 দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা ও ঋণ প্রদানে সৃষ্ট নতুন ব্যাংকের নাম ক্ষুদ্র ঋণ ব্যাংক। 32 আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? 18 ডিসেম্বর। 33 বিগ বি প্রকল্পের উদ্যোক্তা দেশ জাপান। 34 ফিলিপাইনের মুদ্রার নাম পেসো। 35 গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর নাম ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF। 36 বাংলা ভাষার জন্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? কাগজ.ai। 37 নম্বর তমদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947। 38 সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সরকারকে বিদেশি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে? ভেনেজুয়েলা। 39 2024-25 সালে ব্যালন ডি'অর অর্জনকারী ফুটবলার ওসমান দেমবেলে। 40 কোয়াডের সদস্য সংখ্যা কতটি? 4টি, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র। 41 সম্প্রতি বাংলাদেশের যে স্থলবন্দর 2025 সালের 75 বছর পূর্ণ করেছে মোংলা সমুদ্র বন্দর 1950 সালে যাত্রা। 42 বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে 21 পদক লাভ করেন মেহেদী হাসান খান। 43 গবেষণা ক্ষেত্রে 21 পদক লাভ করেন মইদুল হাসান। 44 সমাজ সেবা ক্ষেত্রে 21 পদক লাভ করেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। 45 চলচ্চিত্র ক্ষেত্রে 21 পদক লাভ করেন আজিজুর রহমান। 46 ফেলানি এভিনিউ সড়কের অবস্থান গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত। 47 ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওসমান দেমবেলে। 48 যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ ব্যাংক। 49 দেশে পেঁয়াজের রাজধানী বলা হয় গজনার বিল, সুজানগর উপজেলা, পাবনা। 50 বন্ডাই সমুদ্র সৈকত যে শহরে অবস্থিত? সিডনি। 51 বিশ্বের জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। 52 মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। 53 শেভরন কোন দেশভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি? যুক্তরাষ্ট্র ভিত্তিক। 54 ইন্দোচীনভুক্ত দেশ কতটি? 3টি, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস। 55 বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান। 56 সম্প্রতি যে দেশ AI চালিত নথিবিহীন ইমিগ্রেশন করিডোর চালু করেছে? সংযুক্ত আরব আমিরাত। 57 সম্প্রতি সুদানের যে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয় আবেই অঞ্চলে। 58 হালুয়াঘাট সীমান্ত কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। 59 এশিয়ার সবচেয়ে বড় গ্রাম কোনটি? বানিয়াচং, হবিগঞ্জ। 60 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম কি? 61 RSF বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক গোষ্ঠী? সুদান। ডুল হাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? কক্সবাজার। 63 2024-25 অর্থ বছরে বাংলাদেশের কর জিডিপির অনুপাত 6.7%। 64 জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1948 সালে। 65 সুদানের রাজধানীর নাম খার্তুম। 66 বিশ্বকাপ ফুটবল 2026-এর অফিসিয়াল বলের নাম কি? ট্রাইউন্ডা।
67 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 149তম, প্রথম হচ্ছে নরওয়ে। 68 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় হচ্ছে $2,820 মার্কিন। 69 দ্য গার্ডিয়ান কোন দেশের বিখ্যাত সংবাদ মাধ্যম? যুক্তরাজ্য। 70 কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? 14 ডিসেম্বর। 71 গডমাদার অব এআই বলা হয় ফেইলি। 72 বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSPA বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পেয়েছেন রিফাত মাহসুদ। 73 সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার সামরিক অভিযানের নাম কি? অপারেশন সাউদার্ন স্পিয়ার। 74 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কত তারিখে অবসরে যাচ্ছেন? 27 ডিসেম্বর 2025। 75 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 134তম। শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। 77 বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের কত শতাংশ ব্যক্তি বহন করতে হয়? 74%। 78 বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে? 1992 সালে। 79 ফিফা ফুটবল নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 112তম। 80 মুক্তিবাহিনীর বিমান উইংয়ের প্রথম ইউনিট ছিল কিলো ফ্লাইট। 81 জ্বালানি তেলের সালফারের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 10 ppm। 82 সম্প্রতি কোন দেশের সরকার সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পার্লামেন্ট ভেঙে দিয়েছে? থাইল্যান্ড। 83 ভোজ বিহার কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। 84 বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া বাইসাইকেল এর শীর্ষ বাজার হচ্ছে জার্মানি। 85 এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছেন কবি হেলাল হাফিজ। 86 অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে দেশের চরম দারিদ্র্যের হার 5.6%। 87 ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম তত্ত্বটির প্রবর্তককে নোবেলজয়ী অমর্ত্য সেন। 88 সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? বাগেরহাট। 89 ফুটবল বিশ্বকাপ 2026 সালের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। 90 জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর তথ্য মতে দেশে যে বিভাগে প্রাকৃতিক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি? উত্তর হচ্ছে চট্টগ্রাম। 91 জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখ উদযাপিত হয়? 10 ডিসেম্বর। 92 ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন? উত্তর হচ্ছে জাপান। 93 সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তিত্ব জাতিসংঘের MVI বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন? ফাহমিদা খাতুন। 94 জাতিসংঘের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বিনিয়োগ এবং উন্নয়ন নিয়ে কাজ করে? উত্তর হচ্ছে UNCTAD। 95 2025 সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। 96 শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? উত্তর হচ্ছে নরওয়ে। 97 যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে তারাকান্দি, জামালপুর।
98 বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণীত হয়? 2012 সালে। 99 প্রথমবারের মতো 10 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর উন্নয়ন সহযোগী হয়েছে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে BSRM। 100 নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। 101 বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা 2025 অনুযায়ী দেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1171 জন। 102 জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে দেশে যে বিভাগে প্রাকৃতিক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি সেটা হচ্ছে চট্টগ্রাম। 103 জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখে উদযাপিত হয়? 10 ডিসেম্বর। 104 ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন? জাপান। 105 সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তিত্ব জাতিসংঘের MVI বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন? উত্তর হচ্ছে ফাহমিদা খাতুন। 106 জাতিসংঘের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন নিয়ে কাজ করে? এটা হচ্ছে UNCTAD। 107 2025 সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। 108 শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন কোন দেশ হতে? উত্তর হচ্ছে নরওয়ে। 109 যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত? তো হচ্ছে তারাকান্দি। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণীত হয়? 2012 সালে। সম্প্রতি 9 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে? টাঙ্গাইলের বুনন শিল্প। 113 আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। 114 সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ইলেকট্রনিক নথি বা ই-নথি পদ্ধতি চালু করেছে? উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। 115 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI এর দপ্তর কোথায়? জয়দেবপুর, গাজীপুর। 116 প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোকেয়া পদক লাভ করেছেন কে? উত্তর হচ্ছে ঋতুপর্ণা চাকমা। 117 লিওনার্দো SP কোন দেশভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ইতালি। 118 বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1171। 119 প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশের রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত? উত্তর হচ্ছে 2টি। 120 ইয়েলো লাইন বা হলুদ রেখা কি? গাজায় দখলকৃত ইসরায়েলের নতুন সীমান্ত। 121 দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটির লেখক কে? উত্তর হচ্ছে স্যামুয়েল হান্টিংটন। 122 সম্প্রতি সরকার যে নদীকে নতুন করে মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে? উত্তর হচ্ছে হালদা নদী। 123 অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডের অভিযান। 124 সম্প্রতি 8 ডিসেম্বর 2025 ভূমিকম্প প্রবণ দেশ জাপানে কত রিখটার স্কেলে ভূমিকম্প আঘাত হানে? 7.6 মাত্রায়। 125 বেগম রোকেয়া পদক 2025 কতজন পেয়েছে? উত্তর হচ্ছে 4 জন। 126 চলতি বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ 6.44 লাখ কোটি টাকা। 127 রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মসাল 1880 সালের 9 ডিসেম্বর। পায়রাবন্দ, রংপুর।
128 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় কোন সালে? 5 ফেব্রুয়ারি 2016 সালে। 129 অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। 130 আলেকজান্দ্রিয়ার বাতিঘর কোথায় কোথায় অবস্থিত? মিশর। 131 গ্রুপ অফ 7 G7 ভুক্ত দেশ কতটি? উত্তর হচ্ছে 7টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান। 132 আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে রোম চুক্তি। স্বাক্ষরিত হয় 14 জুলাই 1998। 134 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য মতে বাংলাদেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি কত? 8.29%। 135 বিশ্বে প্রথম নারীর ভোটাধিকার নিশ্চিত হয় কবে? 1893 সালে নিউজিল্যান্ডে। 136 পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? অ্যামাজন বন। 137 হাজংদের বসবাসের শীর্ষ জেলা নেত্রকোনা। 138 বিশ্বের ইতিহাসে প্রথম গণভোট সূচনা হয় কোন দেশে? ফ্রান্স 1793। 139 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 77.9%। 140 সম্প্রতি 8 ডিসেম্বর 2025 পশ্চিম আফ্রিকার কোন দেশে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে? উত্তর হচ্ছে বেনিন। 141 গোকুল মেদ বা লখিন্দরের মেদ কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। 142 সম্প্রতি কোন দেশের 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে আইন বাস্তবায়ন করেছে? অস্ট্রেলিয়া। 143 মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। 144 সম্প্রতি আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে ট্যাক্স ফ্রি বাণিজ্যের অনুমোদন দিয়েছে? জিবুতি। 145 বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। 146 কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে বর্তমানে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার 6.23%। 147 ডিপি ওয়ার্ল্ডের প্রধান সদর দপ্তর কোথায়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 148 বিশ্বজুড়ে নিবন্ধিত এআই পেটেন্টের কত শতাংশ চীনের দখলে? প্রায় 70%। 149 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। 150 ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? 13তম। 151 বেগম রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। 152 পিপিআরসি 2025 তথ্য মতে বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 27.93%। 193 বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। 194 সম্প্রতি টিকাদান কর্মসূচির ইপিআই মাধ্যমে দেশের কত ধরনের টিকা দেওয়া হচ্ছে? 12টি রোগ প্রতিরোধের 10 ধরনের টিকা। 155 সম্প্রতি বাংলাদেশের কোন বন্দর 2025 সালে 75 বছর পূর্ণ করেছে? মোংলা বন্দর 1950 সালে যাত্রা। 156 কোন সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। 157 সম্প্রতি কোন সংস্থা মেট্রো রেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিংয়ে নানা সেবা প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে? এনএক্স কমিউনিকেশন। 158
প্রাচীন পুনরুবর্ধন কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। 159 লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোন নদীর মোহনায় নির্মিত হবে? কর্ণফুলী। 160 দক্ষিণ আমেরিকার প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী দেশ ভেনেজুয়েলা। 161 জাতীয় তথ্য ও সেবার হেল্পলাইন নম্বর কত? 333। 162 বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। 163 কোন অধ্যাদেশে বলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি আলাদা হয়? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। 164 সম্মিলিত ইসলামী ব্যাংক কতটি ব্যাংক নিয়ে গঠিত? উত্তর হচ্ছে 5টি। 165 বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। 166 যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কতটি দেশের উপর ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে? তো হচ্ছে 19টি দেশ। 167 পিলখানা হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়? 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি। 168 ওপেক প্লাস এর সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 8টি। 169 ল্যাটারন চুক্তির মাধ্যমে কোন দেশ প্রতিষ্ঠিত হয়েছিল? তো হচ্ছে ভ্যাটিকান সিটি। 170 ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস। 171 বর্নিও দ্বীপ কোন সাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে। 172 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটটির নাম কি? উত্তর হচ্ছে পাকতান হারাপান। COP 30 সম্মেলন 2025 যে শহরে অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে ব্রাজিলের বেলেম। আর প্রথম সম্মেলন হয় বার্লিন, জার্মানি 1995 সালে। 175 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 149তম, প্রথম হচ্ছে নরওয়ে। 176 বাংলাদেশের প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোনটি? তো হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী। 177 সাধারণত কত সেন্টিমিটার ইলিশ মাছ জাটকা হিসেবে পরিগণিত? 10 থেকে 25। 178 বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীর নাম কি? তো হচ্ছে USS জেরাল্ড আর ফোর্ড, যুক্তরাষ্ট্র। 179 2026 সালে ফুটবল বিশ্বকাপে কততম আসর অনুষ্ঠিত হবে? তো হচ্ছে 23তম আসর। মোট দল হচ্ছে 48টি। 180 গাজায় মোতায়েনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত বাহিনীর নাম কি? উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, ISF। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবথেকে কম সময়ে 6 মিনিট 12 সেকেন্ড হ্যাট্রিককারীর নাম মোহাম্মদ সালাহ। 183 কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? 13শ সংশোধনী। 184 দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে ডাক্তার জামাল নজরুল ইসলাম। 185 আধুনিক আমলাতন্ত্রের জনককে? উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার।